আসসালামু আলাইকুম। সবাইকে যৌগ যুগের তৃতীয়তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব মেইনলি যৌগ যুগের যে বন্ধন প্রকৃতি সিগমা পাই বা অরবিটাল বা কেন কার্বনের যোজ্যতা 4 হয়, এই সমস্ত বিষয় একটু ডিটেইলড দেখার চেষ্টা করব। আর তার আগে আমরা গত ক্লাসের একটু শ্রেণীবিভাগটা জাস্ট অল্প একটু রিভাইজ করব। আমরা লাস্ট কি শিখেছিলাম যে জৈব যৌগকে কার্বন শিকলের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা হলো। একটা কি মুক্ত শিকল বা ওপেন চেন, বদ্ধ শিকল বা ক্লোজড চেন। এই মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্তের এক্সাম্পল হচ্ছে ইথিলিন, আর সম্পৃক্ত যৌগের এক্সাম্পল এখানে ইথেন। আর এই বদ্ধ শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে কার্বোসাইক্লিক, আরেকটা হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কোনগুলো? যে সাইকেলের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না, সেটাই কার্বোসাইক্লিক। আর যদি সেই আমাদের শিকলের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিককে আবার দুইটা ভাগে ভাগ করা হলো। একটা কি অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কোনগুলো? যাদের এই যে কার্বনটা সাইক্লিক থাকবে কিন্তু আচরণগুলো অ্যালিফ্যাটিকদের মতো, তারাই হচ্ছে অ্যালিসাইক্লিক। এই যে সাইক্লোপ্রোপেন হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগের এক্সাম্পল। আর অ্যারোমেটিক কোনগুলো? বেনজিন বা বেনজিক জাতক যেগুলো আছে সেগুলো কি অ্যারোমেটিক যৌগ। আর হেটারোসাইক্লিক কোনগুলো? এই যে হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। এই যে আমরা এগুলো একটু দেখে নিলাম। এখন আমরা আমাদের আজকের মূল পড়াশোনায় চলে আসব। দেখো, তোমাদেরকে আমি শুরু করার আগে একটু বলি যে জৈব যৌগের আমার মনে হয় এই বন্ধন প্রকৃতিটা পড়তেই সবার কাছে একটু বোরিং লাগবে, বাট এখানে আসলে কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের মেডিকেল এক্সামিনের সময় অল্প কিছু ইনফরমেশন আছে যেগুলো আসলে পরীক্ষাতে আসে। আর এখান থেকে আমার মনে হয় না প্রশ্ন যে খুব বেশি হয় তা না, তোমরা জাস্ট একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে মুখস্থ করার কিছু নেই, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জাস্ট এই ক্লাসটা নেওয়া। এখানে দেখো, আমরা তো আগেই জেনেছি যে কার্বনে আসলে কি জৈব যৌগে আসলে কি থাকে? সমযোজী বন্ধন। তো আমরা দেখি যে সমযোজী বন্ধন সংখ্যা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। ইথেন অণুতে আছে একক বন্ধন, ইথিলিন অণুতে দ্বিবন্ধন, অ্যাসিটিলিনতে 3 বন্ধন আছে। এই যে বন্ধন, এই সমযোজী বন্ধনের দুইটা তত্ত্ব আছে। একটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব, যেটা কি দিয়েছিলেন বিজ্ঞানী লুইস। আরেকটা আছে আধুনিক অরবিটাল বা অধিক্রমণ তত্ত্ব। এটা আমরা একটু দেখি যে এই ইলেকট্রনীয় যে তত্ত্ব, এটা দিয়েছিলেন বিজ্ঞানী লুইস 1916 সালে। তার মতবাদ অনুসারে যে সমস্ত অধাতব পরমাণুর তড়িৎ রাসায়নিক প্রকৃতি সমান অথবা প্রায় সমান, কাছাকাছি, এরা কি করে? নিজের যোজ্যত স্তরের যে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় আছে সেগুলোকে সমভাবে যোগান দেয়। এই যোগান দিয়ে কি করে? তারা এক বা একের অধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং শেয়ার করে। উভয় পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়। ঠিক আছে? এই যে তারা ইলেকট্রন জোড় তৈরি করলো সমভাবে যোগান দিয়ে, এই ইলেকট্রন জোড়গুলোকে কি বলা হয়? বন্ধন ইলেকট্রন জোড় বলা হয়। আর এই যে তারা ইলেকট্রন জোড় শেয়ার করে পরস্পরের সাথে যুক্ত হলো, এই বন্ধনটাকে কি বলা হয়? সমযোজী বন্ধন বলা হয়। এখন দেখো, এখানে আর তেমন কিছু জানার নাই। এখানে জাস্ট একটা বিষয় আমি ক্লিয়ার করব। আমার জানা মতে তোমরা অনেকেই জানো, তারপরেও আমি আরেকবার একটু বলি যে সাধারণ অবস্থায় কি কার্বনের যোজ্যতা কিন্তু 2। কারণ কি? এই যে শেষ অরবিট, এটা কি কার্বনের হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। দেখো, এখানে কি 2টা বিজোড় ইলেকট্রন আছে। এই যে 2p1 আর 2p, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2p1x 2py1। কিন্তু যখন জৈব যৌগ তৈরি করার সময় উত্তপ্ত করলে কি হয়? কার্বনের এই যে 2s2,
এখান থেকে একটা ইলেকট্রন এই যে 2p-Z এখানে যে 0 আছে এখানে চলে আসে। আসার ফলে কি হয় দেখো, এখানে আমরা 4টা বিজোড় ইলেকট্রন পেয়ে যাই, যে 1টা 2টা 3টা 4টা। এই কারণেই আসলে সব জৈব যৌগে কার্বনের যোজ্যতা 4 হয়। এটাই আসলে কারণ। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, মিথাইল অ্যালকোহল, এবং এদের অণুর গঠনটা একটু দেখানো আছে, তোমরা দেখো। তার আগে এখানে আমরা একটা এমসিকিউ দেখে নিই যে কোনটি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। দেখো, পিরিডিন। তোমরা এখানে মিথেন অণুর গঠনটা দেখতে পাচ্ছ যে কার্বনের এই 4টা এবং হাইড্রোজেনের 4টা বিজোড় ইলেকট্রন এরা কি শেয়ার করে মিথেন অণুটা তৈরি করছে। এখানে ইথেনের ক্ষেত্রে কিছুটা সেম। তোমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিথেন অণুতে 4টা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে মিথেন অণু গঠন করে, আর অপরদিকে ইথেনে কয়টা? 7টা সমযোজী বন্ধন ইথেনে অণুতে থাকে। আর মিথাইল অ্যালকোহলে থাকে 5টা সমযোজী বন্ধন। তোমরা এগুলা একটু মনে রাখবে। তারপরে দেখো, মোটামুটি আমরা ইলেকট্রন তত্ত্বটা তো বুঝলাম এবং কিছু অণুর গঠনও দেখলাম। এখন দেখো, আমরা দেখব আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদটা। এই মতবাদ অনুসারে যে 2টা অরবিটালের মধ্যে আসলে অধিক্রমণ বা অভিলেপন ঘটে, এবং নতুন যে অরবিটালটা সৃষ্টি হয় এটা কি 2টা পরমাণুকে অঙ্গীভূত হয়, মানে দুইজনেই ব্যবহার করতে পারে। সেম মতবাদটা আসলে এখানে শব্দগুলো আলাদা, কনসেপ্ট একটু আলাদা, বাট রেজাল্ট একই, যে এরা 2টা পরমাণুরই অঙ্গীভূত হচ্ছে আর ওখানে দুইজনেই শেয়ার করছে। আর এই যে পরস্পরে যে অঙ্গীভূত হওয়ার পরে এদের যে মধ্যবর্তী যে বন্ধন, এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, এটা আমি আগে বলি নাই, এটা ইলেকট্রনীয় তত্ত্বের মধ্যেও ছিল, যে নতুন অরবিটাল গঠনে নিযুক্ত 2টা ইলেকট্রনের ঘূর্ণন অবশ্যই কি পরস্পরের বিপরীত দিকে হবে। বেস্ট ফ্রেন্ডের মতো এরা কি সবসময়, এদের মতবাদ দেখবা যে বেস্ট ফ্রেন্ডরা সবসময় ঝগড়া করে, এদের ঘূর্ণন সবসময় বিপরীত দিকে থাকে, বাট একে অপরকে শ্রদ্ধাও করে। তাহলে আমরা একটু দেখি যে এখানকার সংজ্ঞাটা কি। 2টি পরমাণুর বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের একজোড়া অরবিটালের পরস্পরের মধ্যে অধিক্রমণের ফলে এই সমযোজী বন্ধনটা সৃষ্টি হয়। আর অধিক্রমণের মাত্রা কি যত বেশি হবে সমযোজী বন্ধনটা তত দৃঢ় হবে। আর এখানে এই যে অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্তগুলো কি কি আছে? অরবিটালগুলো কি অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে, শক্তি অনুরূপ হতে হবে, এবং সঠিক অক্ষ বরাবর অধিক্রমণটা ঘটতে হবে। ঘূর্ণন বিপরীতমুখী, যেটা আমরা জেনে আসলাম। আর এই যে অরবিটালগুলোর যে অভিমুখ, বৈশিষ্ট্য এবং অধিক্রমণের রীতি অনুযায়ী এই জৈব যৌগের মধ্যে 2 ধরনের সমযোজী বন্ধন দেখা যাচ্ছে। একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা পাই বন্ধন, যেটার পার্থক্য আমরা আর একটু পরেই দেখব। এখানে জাস্ট একটু বলে রাখি যে সিগমা বন্ধনটা আমরা এখন একটু দেখি, আমি নতুন কিছু বলার আগে। দেখো, 2টা অধাতব পরমাণু নিজের অক্ষ বরাবর মুখোমুখি, এখানে মেইন কথাটা হচ্ছে মুখোমুখি। এখানে মুখোমুখি অধিক্রমণের ফলে সমযোজী যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সিগমা বন্ধন। আর এই নিউক্লিয়াসের সংযোগ এবং অধিক্রমণভুক্ত অরবিটাল দুটির অক্ষ একই রেখায় থাকবে। আর পাই বন্ধনের ক্ষেত্রে কি হয়, ওটা সমান্তরালে থাকে। আর এটা কাদের মধ্যে হয়? সিগমা বন্ধন 2টা এস অরবিটাল, একটা এস একটা পি, অথবা 2টা পি অরবিটালের মধ্যে এই সিগমা বন্ধনটা হয়ে থাকে। আর আমরা একটু দেখি যে এস অরবিটালটা কি আসলে সুষম গোলাকার, আর পি অরবিটালটা কিন্তু সুষম না। এখানে আমাদের কোন ইনফরমেশনটা জানতে হবে?
এখানে সেরকম কোনো কিছু জানার নেই, আমরা পরে চলে যাই। এখানে দেখো আমাদের এস অরবিটালটা কি ছিল, সুষম গোলাকার, আর পি অরবিটালটা কি আমরা চোখেই দেখতে পাচ্ছি যে সুষম গোলাকার না, এবং এর একটা নির্দিষ্ট দিকে কি ইলেকট্রনের ঘনত্বটা বেশি। আর এখানে দেখো আমরা মুখোমুখি অধিক্রমণটা দেখতে পাচ্ছি, যে এস অরবিটালের সাথে পি অরবিটালের মুখোমুখি অধিক্রম, এখানে পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণ। এখন আমরা পাই বন্ধনে চলে আসি, যে লম্বভাবে অবস্থিত সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি পি অরবিটালের পাশাপাশি আংশিক অভিলেপনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনকে পাই বন্ধন বলে। একটা দেখো এটা সমান্তরালে আছে, তারপরে কি হচ্ছে আংশিক, এদের যে অভিলেপনটা এটা কিন্তু আংশিক, সম্পূর্ণ না। এই যে সিগমা বন্ধন। এখন দেখো এদের মধ্যে পার্থক্যটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন গঠনে অরবিটাল দ্বয় একই সরলরেখায় থাকে, আর এরা কি থাকে, সমান্তরালে থাকে। সর্বোচ্চ অভিলেপন হয়, যে অরবিটালের মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন হয় এবং সিগমা বন্ধন দৃঢ় হয়। আর পার্শ্ব অভিলেপন ঘটার কারণে কি পাই বন্ধন দুর্বল থাকে। সিগমা বন্ধন যুক্ত পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে, আর এরা অক্ষ বরাবর ঘুরতে পারে না। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল এই দুইটা ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে, আর এই এস অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘুরতে পারে। এই কথাগুলো অলরেডি আমরা দেখে আসছি, এটা আমরা নতুন করে বলবো না। এখানে জাস্ট আমরা একটা জিনিস বলবো, যে কার্বনের এই যে চারটা জোড় মিথেনে তৈরি হলো, এই চারটা জোড় কি সমশক্তি সম্পন্ন, কিন্তু আসলে সমশক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল না। তো এই যে সমশক্তি হলো, এর তাত্ত্বিক ব্যাখ্যার জন্য বিজ্ঞানী পলিং পারমাণবিক অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ উপস্থাপন করেন। এখানে আমাদের আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে এই যে sp3 সংকরণে এই সংকর অরবিটালগুলো কি প্রায় একই রকম এবং পরস্পরের সাথে 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে থাকে, এবং কাল্পনিক সম চতুস্তলকের চারটি শীর্ষের অভিমুখে প্রসারিত থাকে। আমরা একটু পিকচারটা দেখি বুঝতে পারবো। এই দেখো এদের মধ্যে কোণ কত থাকে, এই যে 109 ডিগ্রি 28 মিনিট অথবা 109 ডিগ্রি, এই যে 0.5 যেটা আমরা দেখেছিলাম। এবং এই sp3 সংকরণে কি হয়, অরবিটালে 25% এস চরিত্র থাকে এবং 75% পি চরিত্র থাকে। এখানে আমরা আরো বিভিন্ন কি এক্সাম্পল দেখতে পাচ্ছি, চিত্র। আর আমরা তো এর আগেই দেখেছিলাম। যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই। আমরা আমাদের পরের ক্লাসে কার্বনের sp3 সংকরণ, ইথিন বা ইথিলিন অণুর গঠন থেকে চেষ্টা করব কার্যকরী মূলক পর্যন্ত শেষ করার। কার্যকরী মূলক পর্যন্তই আসলে একটু বোরিং, এরপরে বাকি সব আর কোনো বোরিং নেই।